সংগ্রামী তৌহিদি জনতা, ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মহাজনসমুদ্রের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী বিপ্লবী মহাসচিব আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি তার আসন গ্রহণ করেছেন। আমরা সকলেই বসে পড়ি, অনুগ্রহ বসে পড়ি। সংগ্রামী মহাসচিব পঞ্চগড়বাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি লাখো জনতার বিপ্লবী কণ্ঠস্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ইতিমধ্যে তিনি স্টেজে আসন গ্রহণ করেছেন। আমরা ওনাকে উষ্ণ অভিনন্দন জানাই। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের নয়, পঞ্চগড়ে ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চগড়ের কমিটিকে, পঞ্চগড়ের তৌহিদি জনতাকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক। মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক। ভাইয়া এইটা একটু ঘুরে দাও, এটা একটু সাইড করে দাও। সাইড হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত আজকের এই পঞ্চগড় জেলা বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার গণসমাবেশের সভাপতি এবং এই গণসমাবেশের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে চাই। গত 5 তারিখ কি হয়েছে আপনারা কি জানেন? গত 5 তারিখ বাংলায় কি ঘটেছে আপনাদের কি জানা আছে? মীর জাফর লীগ পরিচিতি লাভ করেছে এবং থাকতে পারে নাই
কোরআনের ভাষায় নমরুদ, থাকতে পারেন এই আগুন, থাকতে পারেন এই হামান, থাকতে পারেন এই সাদ্দাত, থাকতে পারেন এই ফেরাউন। ঠিক নতুন করে ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই ঘটনার পরে কোরআনের ওই আয়াত অবতীর্ণ হইত, وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। তাহলে এই আয়াত শানে নুজুল এটাই হয়তো যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পদায়িত হইতে পলাইতে বাধ্য হয়েছে। আমি ছোট্ট একটা কথা, ফ্যাসিস্ট সরকার পালাইছে, কি হয়েছে? রাস্তা দিকে পালাইছে না পালাইছে? ফ্যাসিস্ট সরকার পালাইছে। এখন নতুন করে আবার বিভিন্ন জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত প্রেত আত্মারা বাংলাদেশ সরকারের বিভিন্ন জায়গায় এই 17 বছরে এই সমস্ত প্রেত আত্মাদেরকে সৃষ্টি করে রাখা হয়েছিল, ওই সমস্ত প্রেত আত্মারা এখনো আছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ষড়যন্ত্র করতেছে যে আবার নতুন করে তারা ওই ফ্যাসিস্ট সরকারকে বাংলার কাঁধে বাংলাদেশের মানুষের উপরে চড়ায় দেওয়ার। আপনারা কি এই ফ্যাসিস্ট সরকারকে পুনরায় যারা আনতে চায় তাদেরকে আনতে দেবেন? তাহলে যদি আনতে না দিতে চান তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ এই 5 তারিখে যেমন ঐক্যবদ্ধ থেকে এদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করেছেন, পুনরায় আসতে না দেওয়ার জন্য এবারই ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কথা ইনশাআল্লাহ জানা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে পঞ্চগড় জেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন। অধ্যাপক ইকবাল হোসেন। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين والذين جاهدوا في سبيل الله إلى يوم الدين। বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নৈরাজ্য প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের যে গণসমাবেশ, এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমি তার সাথে বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উলামায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম এবং আজকের এই সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উলামায়ে কেরাম, সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন গত মাসের 5 তারিখে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে সর্বপ্রথম স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন এক স্বাধীন বাংলা উপহার পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, আজকে এই মহাসমাবেশে আমি সেই কথাটি বলতে চাই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যে স্বাধীন বাংলা উপহার পেয়েছি, এই স্বাধীন বাংলার যে নিয়ামত পেয়েছি, আমরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। আগামী দিনের বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আহ্বান জানিয়ে এদেশের স্বাধীনতা সংরক্ষণ করার আহ্বান জানিয়ে সবার ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি এলান শুনে প্রতি মোটরসাইকেল গ্যারেজে রাখার জন্য গ্যারেজ কর্তৃপক্ষের জনাব রুবেল সাহেবের সাথে আমরা কথা বলেছি, 30 টাকা ধার্য করা হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ
আহমদ, হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং জামাত ইসলাম সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং তৌহিদ জনতা। আমরা সকলেই জানি এই খুনি ফ্যাসিস্ট হাসিনার সরকার দীর্ঘ 15টি বছর আমাদের এই দেশের জনগণের উপরে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জনগণের উপর থেকে এই গজবকে সরিয়ে দিয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই 15 বছর খুনি হাসিনার সরকার আমাদেরকে বারবার হত্যা করেছে, খুন করেছে। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এমনি ভাবে 2021 সালে আমার ভাইদেরকে শহীদ করেছে এবং মাওলানা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করার জন্য উলামায়ে কিরামকে এক যুগে হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করেছে। মাওলানা মামুনুল হক বিনা অপরাধে দীর্ঘ 3 বছর কারাবন্দী ছিলেন এবং আমরা অনেকেই 1 বছর, 1.5 বছর, 2 বছর কারাবন্দী ছিলাম। ওই সময় বলেছিলাম এক মাঘে শীত যায় না। হাসিনাকে বলেছিলাম মামুনুল হককে দ্রুত মুক্তি দাও, অন্যথায় এই কারাগার তোমাকে আসতে হবে। আজকে শেখ হাসিনা ভারতে বসে লম্ফজম্ফ করে এবং আওয়ামী লীগের লোকরা তারা বলে হাসিনাকে দেশে ফিরে আনতে হবে। আমরাও বলি বর্তমান গভর্নমেন্টকে হাসিনাকে দেশে ফিরে আনেন। হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই 2024-এ জুলাই আগস্ট বিপ্লবে 1000-এর বেশি ছাত্র এবং জনগণকে এই খুনি হাসিনা তার ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করেছে। আপনারা জানলে অবাক হবেন, আমরা ঢাকার মোহাম্মদপুরে থাকি। মোহাম্মদপুরে একটি কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান। এই কবরস্থানে শত শত লাশ রাতের অন্ধকারে ট্রাকে ভরে ভরে কবর দেওয়া হয়েছে। আজও এই কবরের যারা বাসিন্দা তার পরিবার জানে না তার সন্তান কোথায় দাফন করা হয়েছে। এই খুনি সরকার গোসল ছাড়া, জানাজা ছাড়া, কাফন ছাড়া এবং কাফা কবর দিয়েছে। মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানে একটা লাইন ধরে সারি সারি কবর দিয়েছে। এই কবরবাসীরা তার পরিবার জানে না তার সন্তান, তার স্বামী, তার ভাই কোথায় দাফন করা হয়েছে। এত বড় জানেন
শেখ হাসিনা ছিল। তাই আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আজকে সকল দল, সকল মত ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেই দেশে খুন খারাপি থাকবে না, বৈষম্য থাকবে না, কোন ধরনের অত্যাচার থাকবে না, কোন মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে না। আপনারা কি রাজি আছেন? তাহলে আগামীতে একটি ইনসাফ ভিত্তিক সরকার কায়েম করতে হলে এদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সকল জনগণের প্রিয় নেতৃত্ব মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আপনারা কাজ করতে রাজি আছেন তো? তাই বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখায় আমাদের কাজকে আরো বেগবান করতে হবে। প্রতিটা উপজেলায়, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কমিটি করে কাজকে বেগবান করতে হবে। তাহলেই সম্ভব হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আমি আজকে পঞ্চগড় জেলা শাখার এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আলহাজ হাফেজ মীর মুর্শেদ তুহিন সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী গণমানুষের বন্ধু, তারা নির্যাতিত নেতা আজ সাইফুল হাদিস, ইবনে সাইফুল হাদিস, আল্লামা মামুনুল হক, অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে মান এবং জান দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার, আমরা কাফের না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে, রাষ্ট্রপতি আন্দোলন করবে, যুদ্ধ করবে, মরবে, মারবে তাগুত, তাগুতের রাস্তায়, তাগুতের নেতার পিছনে। আমরা মুমিন, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করব, বাংলাদেশে যত ইসলামী দল আছে শক্তিশালী করব, আগামী দিনে বাংলাদেশে ইসলামী সরকার যেন আসে সেজন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে কিনা বলেন? বাংলাদেশে কত খুন হয়েছে, গুম হয়েছে আপনারা জানেন। ছাবলা দপ্তরে হেফাজত ইসলামের সমাবেশে 2013 সালে 5 মে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? 5 আগস্টের পূর্বে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতর বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আল্লাহর বিধান হচ্ছে জানের বদলে জান, কতলের বদলে কতল, খুনের বদলে খুন। বাংলাদেশে এই হত্যাকাণ্ডের জন্য যারা হত্যা করেছে, যারা ছাত্র ভাইদের বুকে গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির কাস্টারিতে ঝুলতে হবে। বাংলার মাটি থেকে যারা পালিয়ে গেছে, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, তারা যেন
বিদেশ থেকে তাদেরকে ধরিয়ে এনে বাংলার জমিনে তাদের বিচার করে, ঠিক কিনা বলেন? আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আল্লাহ মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করি, আগামী দিনে কোরআনের রাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা বহু সরকার দেখেছি, একবার ইসলামী সরকার থেকে দেখি, ইসলামী রাজ কায়েম হলে, কোরআনের শাসন কায়েম হলে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যায় থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, তাগুতি মতবাদ দিয়ে শান্তি আসতে পারে না। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান, কোরআনের সমাজ প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে জাকপার পক্ষ থেকে ফুলের তোড়া নিয়ে এসেছেন, শুধু 2-1 মিনিট। জাকপার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা নিয়ে এসেছেন আমাদের জাকপার নেতৃবৃন্দ আল্লামা মামুনুল হক সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যুব মজলিসের পক্ষ থেকে যুব মজলিসের সভাপতি সেক্রেটারি তারা একটি স্কার নিয়ে এসেছেন, তারা দিচ্ছেন শুভেচ্ছা। যুব মজলিসের সভাপতি এবং সেক্রেটারি, সভাপতি মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব প্রধান অতিথিকে শুভেচ্ছা বিনিময় করছেন। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে যার অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন, পঞ্চগড় জেলার প্রত্যেকটা থানা থেকে, ইউনিয়ন থেকে, গ্রামগঞ্জ থেকে এসেছেন যার চেহারা দেখার জন্য এবং যার কথা শোনার জন্য, তিনি এখন বক্তব্য রাখবেন। আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, যারা নির্যাতিত নেতা, মাজলুম নেতা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নেতা, তারুণ্যের অহংকার, সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। নিচে রাখা দেন, নিচে রাখা দেন এমনিতে। আরে বসলে দূরের লোক দেখা পাবে না, বসলে দূরের লোক দেখা পাবে না, বসে হবে না, বসে দূরের লোক হয় না। আঙ্কেল মাইক্রোফোনের কারণে আসে না, মাইক্রোফোনের কারণে ফেস আসে না, স্ট্যান্ডার্ড কারণে তো ফেস আসে না। চলবে না, ওটা চলবে না, ওটা আমরা বলছি যে সামনে নিয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, অন্যান্য সমমনা সংগঠন সমূহের জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ,
বিভিন্ন থানা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী জালিম শাসক যুগের ফেরাউন নামে খ্যাত অত্যাচারী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নিরাপদ শান্তিপূর্ণ একটি সম্প্রীতির বাংলাদেশে আমাদের উপনীত হতে অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে, অনেক মায়ের চোখের অশ্রু ঝরাতে হয়েছে, অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে, অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাই আজ এই মুক্ত নিরাপদ শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের দোয়া করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বরভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি। বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল। 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ঈমানী দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে। রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজ্জুদরত হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। 2014, 15, 16 এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিন দেশি কোনো একটি রাষ্ট্রের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মস্তককে জোর করে দখল করে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতা কর্মীদেরকে গুম ও হত্যা করেছিল। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক তৌহিদি জনতা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে সনির্বদ্ধ অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খুনি সরকার ঠান্ডা মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল। আর 2024 সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে, এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসক না দেখলে একথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে। হাতুড়ি লীগ, হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি।
সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে, ক্ষমতার মস্তক ছাড়বে না। একটি পরিস্থিতিতে আমার আল্লাহ পাক রহম করেছিলেন, এদেশের মানুষ একটি শপথ করেছিল, আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায়। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে, স্যার, একটা গুলি করলে একটাই মরে, বাকিটি ভাগে না, অন্যগুলো যায় না, বরং আরো আগায় আসে। এই যে সাহস, এ শক্তি, এটা আল্লাহ পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে। তারা শপথ করেছিল, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবু এদেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব। মায়েরা সন্তানদেরকে আদর করে, সোহাগ করে, নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন, আমার এক সন্তান, তুমি যাও, তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে। যে দেশের মায়েরা, যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই। স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফ্যাসিবাদ স্বৈরাচারী মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জিন্দাখানায় পাঠায়, রিমান্ডে অকথ্য নির্যাতনের জন্য পাঠায়। সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে, সাহস ধরে দেখো, অন্যায়ের সামনে মাথা নত করো না। যে দেশের মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে, প্রেরণা যোগাতে পারে, সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এক অকুতভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে মুক্তি লাভ করেছে। স্বাধীনতার এই প্রাক্কালে এসে, স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। মুক্তিকামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের এ কথা ভুলে গেলে চলবে না। এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও আমরা মনে করিয়ে দিতে চাই। আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর জন্য, তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল। এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে। স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল, সফলতা লাভ করেছিল। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই মাটিতে করা হবে না, এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে। সুতরাং 1971 স্বাধীনতা, এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। 71 স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম 71 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার
কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে দলিত করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চিরকুটকে সামনে রেখে জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ৭২ সালে একটি সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি বলি ৭২ সালের সেই চেতনা, এই চেতনার মাধ্যমে ৭১ সালের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। এরপরে অর্ধ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে তাদের ইচ্ছা, অভিপ্রায়, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। একতরফা ভিন দেশি অভিপ্রায়ের সংবিধান দিয়ে বাংলাদেশকে শাসন করা হয়েছে। মাঝে মাঝে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এদেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার, বাকশালী সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই আবার এদেশটাকে ইসলাম থেকে মাইনাস করার চেষ্টা করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটিকে বিলুপ্ত করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথা আমি এজন্য বলছি, 2001 সালে যেভাবে আমাদের বিজয়কে ছিনতাই করেছিল, 2024 সালেও সেই ষড়যন্ত্রকারী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিরোধী শক্তি, তারা কিন্তু বসে নেই। এক হাসিনা নাই, কিন্তু হাসিনার অনেক দোসর এখনো বাংলাদেশের মাটিতে আছে। তারা আবারও 24 আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চায়। সজাগ থাকতে হবে, পাহারাদারি করতে হবে। ছাত্র জনতাকে বলবো আমি, তোমরা সজাগ থাকবে, রাজপথে থাকবে। আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা সরকারকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না। তবে আগামী দিনে বাংলাদেশের পথ বিনির্মাণের জন্য আমি শেখ হাসিনার রাজনীতি নিয়ে ছোট্ট দুটি কথা বলবো। শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনৈতিক কলাকৌশল, সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল, দুটি মূল নীতির উপর সে রাজনীতি করেছে। তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। 1971 থেকে 75 সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে, মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণহানি হয়েছে 71 থেকে 75 পর্যন্ত। মুক্তিযুদ্ধের 9 মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। 71 থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত আমার 30,000 মায়ের বুকের মুখ এবং কলখালি করেছিল কারা? বাকশালীরা। এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই, সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল 75-এর 15 আগস্টের অভ্যুত্থান। সেখানে অনেক কিছু নিরপরাধ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জানাই। কিন্তু কথা হলো 75-এর 15 আগস্ট কেন তৈরি হয়েছিল? কেন 30,000 মায়ের কলখালি হয়েছিল? কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল? কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল? সেই প্রশ্নের কোন উত্তর না দিয়ে 50 বছর শুধু 15 আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন। কেন?
আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের হাজারো মুসলিম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই? আপনার কাছে যদি 30,000 টাকরা যুবক তামাল সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে, এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না। এরপরে যেটা করলেন শেখ হাসিনা, তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে। 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন? বাংলাদেশের মানুষের কাছ থেকে, এই জাতির কাছ থেকে। এই জন্যই তিনি এই জাতি যেন কোনদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন। এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের চিরকালীন মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। কলা খেয়ে খোকলা যেমন ফেলে দেয়, শেখ হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে 16টা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে বগল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি জানি। এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন, এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন, এই নেত্রীর শুনে শুরু মিলিয়ে আপনারা বলেছিলেন পালায় না। শেখ হাসিনা পালায় কি পালায় না? বলেন, শেখ হাসিনা পালায় না পালায় না? একটাবার তো শেখ হাসিনা চিন্তা করে নাই যে দেশে 70 বছর ঐতিহ্যবাহী তার সংগঠন, তার বাবার সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর কি হবে? একটাবার ভেবেছে? ভাবে না। কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। সে বলেছিল 75 সালে যখন আমার বাপকে খুন করেছিল, হে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা কোথায় ছিলে? বুঝেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা? শেখ হাসিনা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই, আপনাদের পিছনে বাস দিয়ে গেছে। কাজে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন, যদি সুষ্ঠু চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন। তারপরে আওয়ামী লীগের নাম ধুয়ে মুছে পরিষ্কার করেন, নতুন নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসেন। এর আগে একটা গণতওবা করবেন। আপনারা এরকম শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ, বুদ্ধি প্রতিবন্ধী একটা মানসিক রোগী সাইকোপ্যাথকে বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এই দেশটাকে শাসন আর শোষণ করার ব্যবস্থা করেছেন। শুধু এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের বিচার হওয়া দরকার। যে কেন এরকম মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে তাদের নেত্রী বানিয়ে এদেশটাকে, মানুষটাকে, তার মানুষকে, এই জনগণকে তারা কেন নির্যাতন চালানো? এই ছিল শেখ হাসিনার রাজনীতি। তার রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি, আর তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। যে তার কথা শুনে না, যে তার সুরে সুর মিলায় না, তুই রাজাকারের বাচ্চা। 4 কোটি ছাত্র জনতা, এদেশের সোনালী সন্তান, বাস ওনার কথা না মানে নাই, তোরা সব রাজাকারের বাচ্চা। শুধু শেখ হাসিনা আর তার সন্তান নাই মুক্তিযুদ্ধের সন্তান, আর তার পরিবারের বাইরে যা আছে সব রাজাকার। এই বলে নাই? এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা কতটা অতিষ্ঠ হলে
প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে। কতটা জ্বালা যন্ত্রণা দিয়েছে শেখ হাসিনা, কিভাবে দেশটাকে বিভক্ত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার ওই গল্প বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। তার রাজনীতির এই সকল কূটকৌশল, তার যে মানুষের প্রতি ক্ষোভ, এই জাতির প্রতি তার যে বিদ্বেষ, এটা এক ভয়ঙ্কর বিষয় ছিল। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমার দেশের ছাত্র জনতা আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। কিসের মাধ্যমে বিজয় অর্জন করেছে? একটি শক্তি তারা অর্জন করেছিল, সেটা হলো শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের বিরুদ্ধে তারা সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি করেছিল। ছাত্র জনতা এমন ভাবে একটা ঐক্য করে তুলল যে ঐক্যে ইসলামী সংগঠনগুলো আছে, আবার অন্যান্য সংগঠনগুলো ঐক্যের মধ্যে সাড়া দিয়েছে। এই ঐক্যে একদিকে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্ররাও ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর করে তুলেছিল। আর কি করেছিল? আর করেছিল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্লোগান তুলেছে। স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথে নামাজের সময় হয়েছে, সব স্লোগান বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে রাজধানী ঢাকা সহ প্রতিটি জেলা শহরকে তারা প্রকম্পিত করে তুলেছে। এরপর একজন ইমাম হয়েছে, শত শত ছাত্র তার পিছনে দাঁড়িয়ে যেই রাজপথে তারা মিছিল করেছিল, সেই রাজপথের উত্তপ্ত পিচ ধারা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা সিজদা লুটিয়ে পড়েছিল। এরপরে নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে এই স্কুলের এই কলেজের ছাত্ররা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছিল। এরা শুধু মাদ্রাসা ছাত্র ছিল না, এরা শুধু ছাত্র মজলিস ছাত্র শিবিরের কর্মী ছিল না, এরা ছিল আমার দেশের আপামর ছাত্র জনতা। আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে, এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। সুতরাং এই বিপ্লবের ফসল হবে চূড়ান্তভাবে বাংলাদেশের ইসলামের বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবেই এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে। কাজে আমি বলবো ছাত্র জনতাকে বি কেয়ারফুল, সোচ্চার এবং সতর্ক থাকবে। নানাভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার পায়ে তারা চলতে পারে। মনে রেখো, এই বাংলাদেশ হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের জান মাল ইজ্জত আব্রু এবং ধর্মীয় নিরাপত্তা বিধান করবে। আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব 5ই আগস্টের পর থেকে প্রায় আজকে 1.5 মাস অতিক্রান্ত হতে চলেছে, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই। আছে? কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের গলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কান্নাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে কাটতে আসত। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই, কাজে ওঝারও দরকার নাই। বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দুর্গা পূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি ততদিন
তারা শান্তিপ্রিয়ভাবে পালন করবে। মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে লা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন, খবরদার সংখ্যালঘুদের জান-মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যদি করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আমানতের মধ্যে খিয়ানত করা হবে। আমি বলতে চাই, ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ইসলামী সংগঠনগুলো, মসজিদের ইমাম সমাজ, আলেম সমাজ, আমাদেরই প্রধান দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া। প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার। বাংলাদেশে পুলিশ বিভাগকে যেভাবে শেখ হাসিনা দলীয়করণ করেছিল, শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গিয়েছে। এর দায় শেখ হাসিনা, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আগামী দিনে এভাবে আমরা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আবার নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে, সুযোগ পেলেই চক্কর ঢুকে পড়বেন। আমাদের যুব মাসুদ সাহেব বলছেন, আসেন, এদেশের মানুষ আপনারা দাস করতেছে, বুঝতেছে দেশের মানুষ। 15টা বছর এই দেশের মানুষের কম জ্বালান নাই আপনি। এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন, মায়ের বুকের স্বপ্ন আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। আজও বাংলাদেশের নিভৃত অঞ্চলের হাজারো শত মা প্রতি রাতে নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ছাড়ে। এই বুঝি তার ঘুমের শিকার, কলিজার টুকরা তার সন্তান বুঝে আবার ফিরে আসবে? আসে না। মায়ের অপেক্ষার প্রহর শেষ না। এ মা যতদিন বেঁচে থাকবে, তার বুক থেকে নির্গত দীর্ঘশ্বাস এবং তার অভিশাপ শেখ হাসিনা তোমাকে তাড়া করে ফিরবে। এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই তোমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা, তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা যারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা জোরপূর্বক ক্ষমতার মস্তদে আসীন রেখেছিল, বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল, আন্তর্জাতিক শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। ওরা কিন্তু বসে নাই, ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে দেশের মধ্যে আবার একটা বিভক্তি তৈরি করা যায়। এই জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাবো। প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এনডিপি, এলডিপি, যত পক্ষ আছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় না। আমরা রাজনীতি করব, আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত, সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে আরো বহুদিন ধরে রাখতে হবে। এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে। কাজেই সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার ন্যাশনালিস্টরা। বুঝতে পারেন সুযোগ পেলেই কিন্তু তারা চোখ মারবে। কাজেই হুঁশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমার আখেরি কথা, দেখেন আমাদের চূড়ান্ত লক্ষ্য
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে ইলাহিয়া বাস্তবায়ন করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো 3টা ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সবকিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আরেকটা পক্ষ হলো তারা যে কোনো মূল্যে ইসলামকে প্রতিহত করতে চায়। শেখ হাসিনা এবং তার দোসররা হলো এই পক্ষে। তারা ইসলামকে প্রতিহত করাই তাদের রাজনীতি। আরেকটা পক্ষ আছে মাঝামাঝি, তারা ইসলামও চায় না, আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না। আমাদের কাজ হলো পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া। কাজে এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি। তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশরিকদের সঙ্গে একটি ঐক্যবদ্ধ চুক্তির মাধ্যমে মদিনা সনদ যেটাকে বলা হয়, সেই সনদের ভিত্তিতে একটা সময় পর্যন্ত মদিনাকে পরিচালনা করতে হয়েছে। এরপরে গিয়ে আল্লাহর নবী মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে আল্লাহর নবীর সেই ধারা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পঞ্চগড়ের মুসলমান, আপনাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে। আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা ফিতনা, কাদিয়ানীদের মুসলমানদের ঈমান কেড়ে নিয়ে কাদিয়ানী ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে। আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না, দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানী ধর্মে দীক্ষিত হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে মুরতাদ হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলবো, কাদিয়ানীদেরকে নিয়ন্ত্রণ করেন। তারা যেন আমার কোন সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে কোন ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে। সেটা যদি করে, আর তারা যদি আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর হকমে নবুওয়াতের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করতে থাকে, আমরা সবসময় নীরব থাকতে পারবো না। এখানে আমাদের বাইন্ডিংস আছে, এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। দয়া করে এই কথাগুলি বুঝবার চেষ্টা করেন। আর আমাদের অসংখ্য ভাইয়েরা কাদিয়ানীদের মিথ্যা মামলার শিকার, দয়া করে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের দ্বারা দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি, আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না। এই দেশ আমাদের, আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি। কাজেই ভাড়াটিয়ারা যে কোনো সময় যে কোনো এলাকা গন্ডগোল বাধায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি ছেড়ে আরেক চলে যায়। কিন্তু
কিন্তু বাড়িওয়ালা তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে। কাজী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বাড়িওয়ালারা যখন তৎপর হয়, ভাড়াটিয়ারা ততটা তৎপর হয় না। কাজী আপনারা পঞ্চগড়ের ভাড়াটিয়া না বাড়িওয়ালা? আমরা বাংলাদেশের ভাড়াটিয়া না বাড়িওয়ালা? আমাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে। সংখ্যালঘুদের তাদের জান মাল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেশটাকে বিশ্ব দরবারে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক নয়, বাংলাদেশের মুসলমানরা সংঘাত প্রিয় নয়, বাংলাদেশের মুসলমানরা ইসলামের উদার নীতিতে বিশ্বাসী এবং তারা সকল ধর্ম এবং মতের ধর্মীয় যে অধিকার ইসলাম প্রদত্ত সেটা বাস্তবায়নে বিশ্বাসী। ইনশাআল্লাহ আমার এই কথার পরে 1 মাস পরে আমরা আবার সংবাদ দিব যে পঞ্চগড়ে কাদিয়ানীদের দ্বারা দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর কি হলো। 1 মাস সময় দিলাম, কারণ আমরা অতি তাড়াহুড়া বিশ্বাসী না, যৌক্তিকভাবে সকল কাজের সমাধান করতে চাই। 1 মাসের মধ্যেও যদি কার্যকর কোনো পদক্ষেপ না হয়, তাহলে আমার ভাইদের রক্ষা করার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় জুড়ে আজকের এই পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আপনারা লাখো জনতার যে বিশাল জমায়েত করে একটি ইতিহাস রচনা করলেন, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে সেজন্য অভিনন্দন জ্ঞাপন করছি। কষ্ট স্বীকার করে এখানে এসে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্যগুলো শুনলেন। অনুরোধ থাকবে বক্তব্য শুধু শুনে নয়, বরং হৃদয়ঙ্গম করে দায়িত্ব বুঝে নিয়ে যার যার ঘরে ফিরবেন। আপনারা